কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তা আমরা জানবো কি করে? তাছাড়া পড়তে বসে যদি 1 ঘন্টাও ঠিক করে পড়তে না পারি তাহলে সেক্ষেত্রে কি করব? তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর আমরা এই ভিডিওতেই জানবো। তাই ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখো। জেগে ওঠো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। নাম্বার 1, পড়াশোনা করতে একদমই ভালো লাগে না, তাই পড়তে বসে না পড়ে অন্যদিকে তাকিয়ে থাকি। দেখো, পড়ায় যদি মনোযোগ আনতে চাও তাহলে কি কারণে পড়াশোনা করছো সেইটা আগে খুঁজে বার করো। হতে পারে মা বাবাকে ভালো রাখার জন্য পড়াশোনা করছো, অথবা এইটাও হতে পারে যে লাইফে কিছু করে দেখাতে চাইছো, তাহলে সেই কারণেই পড়াশোনা করো। দেখো, তোমার কাছে যদি 1%ও সুযোগ আছে তাহলে সেটাকেই কাজে লাগাও। তাই সময় নষ্ট না করে তোমরা আজ থেকেই পড়া শুরু করো। নাম্বার 2, আমি পড়া মুখস্থ করতে পারি, কিন্তু 1 ঘন্টা পর সেই পড়া আর মনে থাকে না। দেখো, 1 ঘন্টার মধ্যে যদি পড়া ভুলে যাচ্ছ তাহলে সেই পড়াগুলো ঠিক করে মুখস্থই হয়নি। তাই সেই ক্ষেত্রে পড়াগুলো আরও ভালো করে পড়তে হবে এবং তার সাথে পড়াগুলো বোঝার চেষ্টাও করতে হবে, তাহলে মনে রাখতে অনেক সুবিধা হবে। তবে সবথেকে ইম্পর্টেন্ট হলো একদিনে অনেক বেশি পড়ার চেষ্টা করো না, কারণ একসাথে অনেক কিছু পড়লে সেগুলো মনে রাখতে অসুবিধা হবে। তাই পড়াগুলো ছোট ছোট ভাগে ভাগ করে নাও এবং প্রত্যেক দিন সেগুলো কমপ্লিট করার চেষ্টা করো। নাম্বার 3, আচ্ছা, পড়া মুখস্থ করার সময় গান শুনলে কি অসুবিধা হবে? দেখো, পড়া মুখস্থ করার সময় সাধারণত গান শোনা উচিত না, কারণ এমনিই পড়ায় মন বসতে চায় না। তার মধ্যে যদি গান শোনো তাহলে মনোযোগ সম্পূর্ণ গান শোনার দিকেই চলে যাবে। তাই চেষ্টা করো একদম নিস্তব্ধ জায়গায় পড়াশোনা করার। তবে একান্তই যদি শুনতে ইচ্ছে হয় তাহলে স্টাডি মিউজিক শুনে পড়াশোনা করতে পারো। নাম্বার 4, আমি তো 1 ঘন্টাও ঠিক করে পড়তে পারি না, তাই সেই ক্ষেত্রে কি করব? দেখো, পড়াশোনার ক্ষেত্রে যেটা সব থেকে দরকার সেটা হলো তুমি কোথায় বসে পড়াশোনা করছো। যেরকম ধরো, ফ্যামিলিতে সবাই গল্প করছে, এবার সেখানে বসেই যদি পড়াশোনা করো তাহলে পড়ায় মনোযোগ দিতে অনেক অসুবিধা হবে। তাই চেষ্টা করো একদম একান্তে বসে পড়াশোনা করার, এবং সেই সময় যেন মোবাইল ধারে কাছেও না থাকে, না হলে পড়া বাদ দিয়ে তোমরা মোবাইল নিয়ে বসে পড়বে। তাছাড়া পড়ার সময় সেই ঘরে টিভিও যেন না চলে, না হলে সারাক্ষণ শুধু টিভির দিকে তাকিয়ে থাকবে। কিন্তু তোমাদের বাড়িতে যদি সেই সুযোগ না থাকে এবং পড়াশোনার ক্ষেত্রে যদি অসুবিধা হয় তাহলে ভোরবেলায় উঠে পড়াশোনা করো, অথবা রাত জেগেও পড়াশোনা করতে পারো, কারণ ওই সময়টায় চারপাশে একদম নিস্তব্ধ থাকে। তাছাড়া বাড়ির প্রত্যেকেই ওই সময়টায় ঘুমিয়ে থাকে, ফলে পড়াশোনা করতে অনেক সুবিধা হয়। নাম্বার 5, কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তা আমরা জানবো কি করে? দেখো, এর একটাই উপায়, সেটা হলো আগের 5 বছরের কোশ্চেন পেপার খুব ভালো করে সলভ করো, কারণ বেশিরভাগ কোশ্চেন তোমাদের সেখান থেকেই আসবে। তাই এই 5 বছরের কোশ্চেন তোমরা প্রত্যেক দিন প্র্যাকটিস করো। এর ফলে বুঝতে পারবে যে কী ধরনের কোশ্চেন আসতে চলেছে এবং কোন কোশ্চেনগুলো তোমাদের না পড়লেও চলবে। এবার প্রশ্ন হলো, আগের 5 বছরের কোশ্চেন পেপার আমরা কোথায় পাবো? দেখো, তোমরা এই কোশ্চেন পেপার বই খাতার দোকানে অর্ডার দিলেই পেয়ে যাবে। তাছাড়া টিচারদের কাছ থেকেও তোমরা সাজেশন নিতে পারো, তাহলে পড়াশোনা করতে অনেক সুবিধা হবে। দেখো, এখনও সময় আছে, এখনও চাইলে ভালো রেজাল্ট করতে পারবে। তাই সমস্ত কিছু বাদ দিয়ে তোমরা আজ থেকেই পড়া শুরু করো। এবার তোমাদের যদি অনেকটাই পড়া বাকি আছে এবং খুব কম সময়ের মধ্যে পড়া মুখস্থ করতে চাইছো তাহলে ডান দিকের ভিডিওটা দেখো। আর যদি মোবাইলের নেশা তোমরা একেবারে দূর করতে চাইছো তাহলে বাঁ দিকের ভিডিওটা দেখো। তাহলে তোমাদের সাথে ওই ভিডিওতেই দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।